নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ইনসেন দীপিকার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি কোন ভিডিও নিয়ে এসেছি তোমরা তো সেটা বুঝেই গেছো। তবে এটা কিন্তু আমার আজকের না, বহু দিনের ইচ্ছে ছিল যে আমি পাঞ্জাবিতে কিছু একটা আর্ট করব। তো কি করব মানে কি করব থেকে বড় কথা, আমি সাহস জুগিয়ে উঠতে পারছিলাম না যে একটা কাজ করব। তো যাই হোক, অনেক সাহস জুগিয়ে এই কাজটি করা। আর তোমরাও দেখে বলো যে কাজটা আমার কেমন হয়েছে। আমি জানি অনেক ভুল ত্রুটি রয়েছে, কারণ আমি অতটা প্রফেশনাল নই। আমি প্রচণ্ড পরিমাণে নার্ভাসের সাথে কিন্তু কাজটা করেছি, কারণ এই লাইনটাতে, মানে এই লাইন বলবো না, আর্টের লাইনে আমি কোনোদিনই ছিলাম না। হ্যাঁ, আমার আর্ট করতে খুব ভালো লাগে, আমি প্রচণ্ড পরিমাণে ভালোবাসি, কিন্তু আমায় কখনো কেউ হাতে ধরে কিন্তু কখনো কেউ কিছু শিখিয়ে দেয়নি। ওই দেখে দেখে, এখন তো সোশ্যাল মিডিয়াতে প্রচুর এমন আর্টের ভিডিও বা কলকার ভিডিও বলো বা যে কোনো ধরনের অঙ্কনের ভিডিওগুলো কিন্তু চোখের সামনে আসতেই থাকে। তো সেই ভিডিওগুলো দেখেই কিন্তু আমার মানে একটা মনে মনে ইচ্ছে ছিল যে হ্যাঁ, আমিও যদি একটু চেষ্টা করি হয়তো পারবো। তো সেই ভাবনা থেকেই এই কাজটি করা। আর তোমরাও প্লিজ দেখে বলো যে কেমন হয়েছে। আমি অনেক ভয়ে ভয়ে চেষ্টা করেছি, তবে চেষ্টা করেছি। আমি কিন্তু এটা আমার হাজব্যান্ডের জন্যই করেছি, কারণ আমার কেন জানি না, আমি যে কোনো কাজে শুরু করি কি না, সেটা কিন্তু আমার হাজব্যান্ডের নাম নিয়ে করলে, মানে যদি আমি ওর জন্য কিছু করি, আমি জানি না অটোমেটিক সেটাতে আমার ইচ্ছে শক্তি না আরও প্রবণ হয়ে ওঠে। তো এটা আর কার সাথে হয় আমি জানি না, কিন্তু এটা আমার প্রচণ্ড আমার সাথে হয়। হয়তো ভালো লাগা আর ভালোবাসা এক জায়গায় হয়ে যায় বলেই আমি এই কাজটা করে উঠতে পারি। তবে এই কলকাটা যেমন আমি শিখেছি, আমি যেহেতু মেকআপের কাজ করি সেই জন্য কলকার মোটিভটা আমার একটু হলেও জানা আছে। তবে আর্ট জাতীয় জিনিসগুলো আমি কখনোই কারো হাতে শিখিনি। তবে চেষ্টা করি যতটুকু নিজের মতো করে করার, ততটুকুই চেষ্টা করি। তবে এখানে কিন্তু আমি বেশ একটা জোর নিয়ে করেছিলাম যে না, আমাকে একটু করতেই হবে। তবে হ্যাঁ, অনেকটা টাইম লেগে গেছিলো এটা করতে, মোটামুটি আমার 3 থেকে 3.5 ঘন্টা লেগে গেছে। আর এই কাজটা করার সময় যেহেতু বর্তমানে আমার কন্ডিশন একটু অন্যদিকে আছে, তো সেই জন্য আমি এই কাজটা একটু খুব লেট হয়ে গেছিলো করতে। হয়তো আগে হলে আমি আরও তাড়াতাড়ি করে উঠতে পারতাম, কিন্তু যেহেতু এখন